আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে বক্সিং ডে টেস্টের আগে আবারও জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। যদিও গেল কদিন আগেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্রেগ চ্যাপেল তিনি একটি ইন্টারভিউতে জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনে যে কোনো সমস্যা নাই সেই ব্যাপারটা তুলে ধরেছিলেন। রিসেন্টলি ইয়ান পন্টো আরও একবার, এর আগেও তিনি বলেছিলেন, আরও একবার তিনি ক্ল্যারিফাই করেছেন কেন জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন অবৈধ নয়, অর্থাৎ বৈধ। প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বোলিং অ্যাকশনটাকে অবৈধ আসলে কোন পয়েন্টটা থেকে বলা হয়। একদম বেসিক যে জায়গাটা, আপনারা যদি আমার এই জায়গাটা থেকে দেখেন, একজন বোলার যখন এই পজিশনটায় থাকে তখন যদি তার হাতটা স্ট্রেট থাকে দ্যাট মিন্স তার বোলিং অ্যাকশনটা আসলে অবৈধ না, কিন্তু হাতটা যদি এরকম থাকে দ্যাট মিন্স তার বোলিং অ্যাকশনটা অবৈধ হওয়ার সম্ভাবনার জায়গাটা আছে। এখন জসপ্রীত বুমরার ক্ষেত্রে এই পার্টিকুলার পজিশনটাতে কিন্তু কোনো সমস্যা নাই এবং এটা ইয়ান পন্ট তিনি প্রমাণ করেছেন। তাকে আইসিসি থেকেও আসলে বোলিং গুরু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে বুমরাকে নিয়ে সবচেয়ে বেশি প্রবলেমটা আসলে তৈরি হয় কোন জায়গাটাতে, কনফিউশনটা তৈরি হয় তার রিলিজিং পয়েন্টের সময়টা থেকে, যে জায়গাটাকে এক্সটেনশনের জায়গাটা, যেটাকে আমরা বলি হাইপার এক্সটেনশন অফ এলবো। জসপ্রীত বুমরার হাতের শেপটাই এরকম, যে কারণে তার এখানে হাইপার এক্সটেনশন হয়। এখন এটা শুধুমাত্র জসপ্রীত বুমরার কিন্তু হয় না, আমাদের বাংলাদেশের হাসান মাহমুদেরও ঠিক ওই পার্টিকুলার পজিশনটা থেকে হাইপার এক্সটেন্ডেড এলবো রয়েছে এবং সেটা এর আগেও একটা ভিডিওতে আমরা সেটা প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়েছিলাম যে বুমরা এবং হাসান মাহমুদ দুজনের ওই পার্টিকুলার পজিশনটায় যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে দুজনেরই কিন্তু হাইপার এক্সটেন্ডেড এলবো রয়েছে। সুতরাং যদি আপনি জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনকে অবৈধ বলেন তাহলে হাসান মাহমুদের বোলিং অ্যাকশনকেও আপনার অবৈধ বলতে হবে, কারণ দুজনের হাইপার এক্সটেন্ডেড এলবোর জায়গাটা কিন্তু একই রকম। কিন্তু এখন একটা প্রশ্নের জায়গা আছে, জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনটা হাইপার এক্সটেন্ডেড এলবো, সেটা শোয়েব আক্তারেরও একটা সময় ছিল। আমরা যদি শোয়েব আক্তারের জায়গাটা দেখি তারও একটা সময় ছিল, হাসান মাহমুদেরও হাইপার এক্সটেন্ডেড এলবো আছে। কিন্তু কোন জায়গাটার কারণে জসপ্রীত বুমরার বল খেলা সবচেয়ে বেশি কঠিন, বা জসপ্রীত বুমরার বল খেলাটা এত কঠিন কেন হয়ে দাঁড়ায়, ঠিক এই জায়গাটাতে আমরা যদি একটু মোহাম্মদ সিরাজের সঙ্গে জসপ্রীত বুমরাকে কম্পেয়ার করে দেখতে চাই তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন। প্রথমত এক্সটেনশনের জায়গাটা একটু খেয়াল করে দেখেন। আমরা এটাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে যদি ক্রিয়েট করি, জসপ্রীত বুমরা ঠিক যে জায়গাটাতে তার হাইপার এক্সটেনশন হচ্ছে এবং মোহাম্মদ সিরাজের যে জায়গাটাতে এক্সটেনশন হচ্ছে, এই পয়েন্টটাকে যদি আমরা একটু ফিক্সড করে রাখি, অর্থাৎ এই পয়েন্টটাতে যদি আমরা দুইটা বিন্দু বা একটা স্ট্রেট লাইন কল্পনা করি সেই জায়গাটাতে, এবার এটা কিন্তু আসলে রিলিজিং পয়েন্ট না, রিলিজিং পয়েন্ট আসে তার পরে। এবার একটু খেয়াল করে দেখে রিলিজিং পয়েন্টটা কোথায়, একটু খেয়াল করে দেখেন। জসপ্রীত বুমরার ক্ষেত্রে রিলিজিং পয়েন্টটা, অর্থাৎ যে জায়গা থেকে বলটা ছাড়ছেন সেটা অনেক দূরে, অর্থাৎ এক্সটেনশন বা হাইপার এক্সটেনশন পয়েন্ট থেকে বুমরার রিলিজিং পয়েন্টটা অনেক দূরে, সেটা 30, 32, 34 সেন্টিমিটার দূরে। কিন্তু মোহাম্মদ সিরাজের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সেটা তার এক্সটেনশন পয়েন্ট থেকে হয়তো বা 13 বা 14 সেন্টিমিটার অথবা 10 সেন্টিমিটার এরকম কিছু একটা হবে, খুব কম দূরত্বে। কোথায় 34 সেন্টিমিটার আর কোথায় 10-12 সেন্টিমিটার, দিস ইজ দ্য ডিফারেন্স। যেহেতু জসপ্রীত বুমরার রিলিজিং পয়েন্টটা অনেক সামনে থেকে, ক্রিজটা কিন্তু তার জন্য অনেক ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাটসম্যান যখন ব্যাটিং করছেন সেই সময়টাতে তার যে এক্সপেক্টেড পেসটা, যে পেসটা তিনি এক্সপেক্ট করছেন তার চেয়ে অনেক দ্রুত বলটা তার কাছে চলে আসছে, কারণ জসপ্রীত বুমরার রিলিজিং পয়েন্টটা অনেক সামনে এবং সেটা তার এক্সটেনশন পয়েন্ট থেকে 30 বা 34 সেন্টিমিটার সামনের দিকে। সো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা জসপ্রীত বুমরার বল খেলাকে অনেক বেশি মাত্রায় কঠিন করে দিয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা বোলিং বায়োমেকানিক্সের জায়গা থেকে আপনি যদি সিরাজ এবং বুমরার কম্প্যারিজনটা দেখেন, সিরাজের ফ্রন্ট লেগটা কিন্তু ভাঙা, ইটস নট ব্রেসড, কিন্তু জসপ্রীত বুমরার ফ্রন্ট লেগটা কিন্তু ব্রেসড। এবং এই ব্রেসড ফ্রন্ট লেগের সায়েন্সটা আমরা জানি, এর আগেও অনফিল্ডের পর্দায় বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি। যারা ক্রিকেট নিয়ে গবেষণা করেন বা যারা ক্রিকেট সম্পর্কে জানেন তারা জানেন যে ব্রেসড ফ্রন্ট লেগের কাজটা কি। এবং বডি পশ্চারটা খেয়াল করে দেখেন, বুমরার বডি পশ্চারটা কিন্তু স্ট্রেট, সিরাজের বডি পশ্চারটা কার্ভড, অর্থাৎ একটু ঝোঁকা। সো এই ডিফারেন্সগুলো কিন্তু একজন বোলারের মোমেন্টাম এবং ক্যারি থ্রু, সামনের দিকে ক্যারি থ্রু করা, এটাকে অনেক বেশি মাত্রায় কাজে লাগায়। তবে বুমরার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা যদি আপনি বলেন, আরেকটা বৈশিষ্ট্য বলতে হবে ফ্লিক অফ দ্য রিস্ট। অর্থাৎ বুমরার যেহেতু হাইপার এক্সটেনশন থেকে অনেক সামনে থেকে তিনি বলটাকে রিলিজ করছেন এবং রিলিজের সময় তার যে ফ্লিকিং অফ দ্য রিস্ট, এই ফ্লিক অফ দ্য রিস্টটাই বলকে অনেক বেশি মাত্রায় ব্যাক স্পিন করায়, যেটা আমার কাছে মনে হয় যে বুমরার খুবই ন্যাচারাল একটা প্রবৃত্তির জায়গা। কারণ বল যখন অলওয়েজ ব্যাক স্পিন করছে যে কোনো ধরনের উইকেটে তিনি একটা
ক্যারি জেনারেট করতে পারছেন, অর্থাৎ তিনি একটা কিছু এমন জেনারেট করতে পারছেন যেটা হয়তো বা অন্যান্য বোলাররা পারছেন, অনেক বেশি মাত্রায় স্কিডি ডেলিভারি তিনি প্রডিউস করতে পারছেন। সো বুমরার বোলিংয়ের ক্ষেত্রে আপনি যদি বলেন তার রিলিজিং পয়েন্ট এবং সেই সঙ্গে তার যে ফ্লিক অফ দ্য রিস্ট, যেটার জন্যই তার বল খেলাকে এত বেশি ডিফিকাল্ট মনে হয় এবং ব্যাটসম্যানস পয়েন্ট অফ ভিউ থেকে তার বল খেলাটা আসলে খুবই ডিফিকাল্ট। এখন অ্যাকশনের যে বিষয়টা, তার বোলিং অ্যাকশন অ্যানালাইজ করে ইয়ান পন্ট সাহেব তিনিও কিন্তু এই কথাগুলো বলেছেন, আমরাও আমাদের জায়গা থেকে অ্যানালাইজ করলাম এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্রেগ চ্যাপেল তিনিও এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। সো অস্ট্রেলিয়ানরা আমরা জানি যে অন্তত আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়ানরা আইসিসির কাছে বিক্রি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। অস্ট্রেলিয়ানরা আইসিসির কাছে বিক্রি হওয়ার কোনো প্রশ্ন আসলে আসে না, বা সেটা আসা উচিত না বলে আমার কাছে মনে হয়। তবে একটা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম এখন এই কথা বলছে, আমার কাছে মনে হয় সেটা বক্সিং ডে টেস্টের আগে এটা একটা সাইকোলজিক্যাল গেম, যে সাইকোলজিক্যাল গেমটা হয়তো বা তাদের গণমাধ্যমে খেলা শুরু করেছে ফর দ্য সেক অফ দেয়ার কান্ট্রি। এটা অস্ট্রেলিয়ান বা ইংলিশ গণমাধ্যমগুলোর একটা পুরনো অভ্যাসের জায়গা। সো এই জসপ্রীত বুমরার বোলিং খেলা কেন এত কঠিন, সেই ব্যাখ্যাটা মনে হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।